ধন্যবাদ। একটু ভিন্ন ধরনের আলাপ নিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে এলিয়েন। আপনারা শুনেছেন নিশ্চয়ই এর মধ্যে যে রাশিয়া এবং চীন এবছরই মহাবিশ্বে এলিয়েন আছে কি না তার ডিক্লারেশন তারা দিবে এবং জানাবে যে তারা এলিয়েনের দেখা পেয়েছে। যাই হোক, এলিয়েন নিয়ে অনেক কথা কয়েক বছর আগে, ধরুন প্রায় নট লেস দেন 7-8 বছর আগে একটা পেয়ে গেছিলাম যে আসলে আমরাই এলিয়েন, মানে আমাদেরকেই মানুষ এলিয়েন, মানুষকে এই পৃথিবীতে রেখে যাওয়া হয়েছিল। ইদানিং এই বিষয়টা কেউ বিশ্বাসও করে না। মানুষ মনে করে যে না, এলিয়েনের চেহারা বুঝি এরকম হওয়ার কথা, এরকম হওয়ার নো 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 এলিয়েনের চেহারা এরকম হবে কেন? যদি মানুষই হয়ে থাকে তাহলে এরকম চেহারা হবে কেন? এটা মানুষের কল্পনায় ধরা পড়েছে। যাই হোক, এলিয়েন নিয়ে আপনি এলিয়াস সিলভার খুব সম্প্রতি আমেরিকান একজন বিজ্ঞানী ঘোষণা দিয়েছেন যে আপনার মানুষ এই পৃথিবীর নয়, সবাই এই পৃথিবীর সবাই প্রকৃতি থেকে খাবার নিতে পারে, মানুষ পারে না। মানুষকে খাবার বানিয়ে নিতে হয়। অন্যরা যেমন গাছ আপনি সূর্য থেকে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে ক্লোরোফিল এর মাধ্যমে, পাতা দিয়ে মাটি থেকে পানি নিচ্ছে, গরু ঘাস খাচ্ছে, ছাগল ঘাস খাচ্ছে, হরিণ ঘাস খাচ্ছে, ওই হরিণকে আবার খাচ্ছে হলো বাঘ, চিতাবাঘ, সিংহ। আবার কখনো কখনো দেখা যায় যে কুমির আবার এই চিতাবাঘরা পানি খাইতে গেছে তাদেরকে খেয়ে ফেলছে। বাইসন যখন লাইন ধরে নদী পার হয় তখন কুমির তাদের খেয়ে ফেলে। টোটালি পৃথিবীতে সবার জন্য খাবার আছে, কিন্তু মানুষের খাবার মানুষকে তৈরি করে নিতে হয়। এটা কিন্তু আমি অনেক আগে, ধরুন আজ থেকে প্রায় 7-8 বছর আগে কিন্তু আমি একটা জার্নালে পড়েছিলাম। তো ইদানিং আবার এলভিস মানে না সিলভার নাম হলো সিলভার এলিস, উনি ইদানিং আবার বলছেন যে মানুষ আসলে আপনার এই পৃথিবীর নয়। মানুষ যেখান থেকে এসছে, মানুষকে যেখান থেকে এনে এখানে রাখা হয়েছে, সেখানে আপনার পৃথিবীর ঘরের সাথে তাদের সেখানকার ঘরের মিল নেই। সেখানে এবং 25 ঘন্টায় দিন রাত্রি হয়, আর এখানে 24 ঘন্টায় দিন রাত্রি হয়। এগুলো আপনি নানান ধরনের বলতে পারেন যে কথা উঠে আসছে। তো মোদ্দা কথা, যেটা আসল কথা, সেই কথাটা কিন্তু আমরা এড়িয়ে যাই। আপনি জানেন যে প্রায় প্রত্যেকটা মানুষের কোমরের ব্যথা আছে। কোমরের ব্যথা কী কারণে? কোমরের ব্যথা হলো এই যে আমরা এই মাধ্যাকর্ষণ শক্তির সাথে আমাদের সামঞ্জস্য নেই, যে কারণে প্রায় প্রতিটা মানুষেরই কোমরে ব্যথা আছে। নেক্সট যদি আসেন আপনি, ধরুন প্রায় সব ধরনের প্রাণী কিন্তু আপনার হলো যে সূর্যের দিকে তাকাতে পারে। মানুষ কিন্তু সূর্যের দিকে তাকাতে পারে না। আপনি খেয়াল করে দেখবেন যে শীত, গ্রীষ্ম, বর্ষার নানান যে ঋতুগুলো, সেটা এই মরুপ্রদেশ থেকে শুরু করে উত্তরে আপনার হলো আর্কটিক মহাসাগর পর্যন্ত, সেখানে যে প্রাণীগুলো আছে, এরা কিন্তু গরমও সহ্য করতে পারে, শীতও সহ্য করতে পারে, সব সহ্য করতে পারে। মানুষ কিন্তু বেশিক্ষণ রোদে থাকতে পারে না।
মানুষকে কিন্তু 9টা থেকে বেলা 11টা পর্যন্ত ভিটামিন ডি নেওয়ার জন্য রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়, কারণ ভিটামিন ডি শর্টেজের কারণেই আমাদের এরকম ব্যথা হয় কোমরে। ভিটামিন ডি শর্টের কারণে অনেক কিছু প্রবলেম হয়। তো মানুষ খুব চালাক, মানুষ যেভাবেই হোক। আমরা বলি যে 10 লক্ষ বছর আগে মানুষ সভ্য হয়েছে, না, মানুষের সভ্যতার বিকাশটা ঠিক অ্যাকুরেট ওইভাবে বলা যায় না। কারণ আমরা আমি নৃতত্ত্বের মধ্যে একটা নৃতত্ত্বের বইয়ে পড়েছিলাম যে আপনার একটা কঙ্কাল পাওয়া গেছে মানুষ আকৃতি, এটাকে বলা হলো নিয়ান্ডারথাল। এটা প্রায় 30 লক্ষ বছর আগেকার। 30 লক্ষ বছর আগেও তো মানুষের আবির্ভাব ছিল। কালের বিবর্তনে মানুষ আপনার হলো আস্তে আস্তে পরিবর্তন হয়েছে। মানুষের হাত আগে লম্বা ছিল, কারণ ডালপালা ধরে ঘুরে বেড়াতো। তাই বলে কি মানুষ বানর থেকে এসছে? নো। তাহলে বানর আর মানুষের মগজ একই রকম হতো। বানর কিন্তু এখন মানুষ হচ্ছে না, মানুষ কিন্তু বানর হচ্ছে না। বিবর্তন যেটা হচ্ছে সেটা হলো যে মানুষ হয়তো একটু অন্যরকম হচ্ছে, কিংবা আমরা এখন আস্তে আস্তে জলবায়ু পরিবর্তনের কারণে আমরা কিন্তু রোদ বলেন বলেন এগুলো সহ্য করতে পারছি। আরেকটি কথা বলতে চাই যে এলিয়েন কেন মানুষকে বলা হচ্ছে যে সম্ভবত এটা ধারণার থেকে উনি যেটা বলছেন যে বিজ্ঞানী সিলভার যেটা বলছেন যে সম্ভবত মানুষকে অন্য কোনো গ্রহ থেকে এনে এখানে মানে জেলখানার মতন অর্থাৎ হাজতখানার মতন খাটার জন্য এখানে রেখে যাওয়া হয়েছিল। তারপর আস্তে 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 মানুষের সংখ্যা বেড়েছে। যদি মানুষের সংখ্যা এভাবে বাড়ে, আমি যুক্তির তর্কের খাতিরে বলছি, তাহলে আমরা যারা এই সাউথ ইস্ট এশিয়ার লোক, আমাদের গায়ের রঙের সাথে আফ্রিকার মানুষের গায়ের রং কেন মেলে না? কেন ককেশাইড বলতে আমি বুঝাচ্ছি হলো সেই আপনি যদি একটু চিন্তা করেন এই ইংল্যান্ড মানে ইউরোপের লোকজনের চেহারা গায়ের রং মেলে না। তারপরে মঙ্গলয়েড, যেটা মঙ্গলয়েড বলতে আমরা বুঝাই চীন, মঙ্গোলিয়া, তারপরে হলো কোরিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, তারপর জাপান, এই অঞ্চলের মানুষের সাথে আমাদের চেহারার মিল নাই। আমার ধারণা কোথাও একটা গণ্ডগোল আছে। হয়তো প্রকৃতিগত কারণে তারা এরকম হয়েছে। যেখানে বৃষ্টি বেশি হয় সেখানকার মানুষ কালো হয়, যেখানে ঠান্ডা বেশি পড়ে, শীত বেশি পড়ে, সেখানকার মানুষের গায়ের রং পরিবর্তন হয়, কারণ সূর্যের তাপ পায় না। এইসব নানান কিছু নিয়ে হয়তো একটা পরিবর্তন এসেছে। লক্ষ লক্ষ কোটি কোটি বছরের বিবর্তন কিন্তু আছে। সেই বিবর্তনে আমরা 5 কোটি বছর আগে এই পৃথিবী দাপিয়ে বেরিয়েছে আপনার ডাইনোসরাস। তাদের ধ্বংস কীভাবে হয়েছে এক একজন এক এক রকম বলে। এক বলে যেটা উল্কাপাতের কারণে মারা গেছে, আবার এক একজন বলে যে এত বেশি পরিমাণ ডাইনোসরাস হয়ে গেছিল যে তাদের খাওয়ার অভাব পড়েছিল, যে কারণে তারা মারা গেছে। যাই হোক, মানুষের জীবনের যেটা সবচেয়ে বড় জিনিস যে আমরা যদি ডাইনোসরাস অর্থাৎ মতো আমরাও বিলুপ্ত হয়ে যাই, তাহলে কিন্তু মনে রাখবেন যে পৃথিবীতে আবার নতুন করে সভ্যতার সৃষ্টি হবে। তবে মানুষ এলিয়েন কি না এর প্রমাণ কিন্তু আসলে এখনও আমরা দিতে পারিনি। দেখবেন প্রত্যেকটা প্রাণীর কিন্তু চামড়া আছে, চামড়া তোলা যায়। সে বাঘের বলেন, গরুর বলেন, ছাগলের বলেন, সবার। মানুষের চামড়া কিন্তু দেখেন, যে মানুষের চামড়া কিন্তু আপনি তুলতে পারবেন না, কাটলে পারেই রক্ত বাড়াবে। ওদের চামড়া কিন্তু মানে জব করার পর তা বের করা যায়। তার মানে ওদের চামড়া দিয়ে ওরা রোদের মধ্যে ঘুরতেছে, ওই রকম কালো
রোমস চামড়া নিয়ে রোদের মধ্যে ঘুরতেছে, কোনো প্রবলেম হচ্ছে না। আর মানুষ 10 মিনিট থেকে 20 মিনিট রোদের মধ্যে থাকলেই তার গায়ে ছটপটানি উঠে যাচ্ছে। এই যে প্রকৃতির যে আজকের যে বিশেষত্ব, প্রকৃতির সাথে মানুষের না খাওয়ার যে ব্যাপারটা, এটাকে আপনি একেবারে ছোট করে দেখবেন না। এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু কোথাও না কোথাও একটা সমস্যা আছে। আমার মনে হয় যে সমস্যাটা আমরা একদিন না একদিন জানতে পারবই। কারণ পৃথিবীর এই যে আমরা প্লাস্টিক, পলিথিন ব্যবহার করি, এই পলিথিন ব্যবহার করে আমরা পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি। আমরা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করতেছি। কার্বন ডাইঅক্সাইড তার মানে তেল, গ্যাস, তো জ্বালানি টালানি পুরালেই কার্বন আপনার যাচ্ছে। এবং আপনারা জানেন যে মহাকাশের যে স্তরগুলো আছে, সেখানে ওজোন স্তর আছে, ওজোন স্তরে ফাটল ধরছে, এবং ওজোন স্তরে ফাটল ধরার জন্য আগামীতে আরও বড় কিছু সমস্যা আমাদের দেখা দিতে পারে। যাই হোক, আমরা ভালো থাকবো এই চিন্তাই করি, কারণ যত বেশি চিন্তা করবেন তত সমস্যা হবে। মনে মনে একটা জিনিস মনে রাখবেন যে কোনো বিষয় নিয়েই ভয় পাওয়ার কিছু নেই, যা হবার তা হবে। আমরা ভালো থাকবো কি খারাপ থাকবো এটা আমরা কেউ জানি না। এই মুহূর্তে পৃথিবী শেষ হয়ে যেতে পারে, আবারও এই পৃথিবীতে যারা আমরা বাস করছি এরা বংশ পরম্পরায় আরও লাখ লাখ বছর বাঁচতে পারি, কিছুই বলা যাচ্ছে না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আমি ছোট্ট মানুষ, আমার এইখানে যতটুকু ছিল সেইটুকু দিয়ে আপনার সাথে কথা বলার চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে।